শাড়ি পরে আছে, ওরা বিরিয়ানির জন্য আজকে দাওয়াত। এই যে জান বিরিয়ানি দিতেছি আগে, যার বার্থডে। আর শীতের সকালে এই কুয়াশার মধ্যে আব্বু আম্মু মিলে বাজারে চলে যাচ্ছে। তো আজকে সকালে বাজারে গেছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে কয়েক বছর ভিতরে এমন শীত ছিল না, অনেক শীত, কুয়াশা, কিচ্ছু দেখা যাইতেছে না, শুধু পাখির ডাক শোনা যেতেছে। তো আমি সকাল সকাল উঠে একটু দেখালাম কুয়াশা কেমন, বাংলাদেশের শীত কেমন। অনেক শীত বাংলাদেশে। তো আমি এখন ঘরে যাইতেছি, বাংলাদেশে অনেক শীত। তো আমি সকাল সকাল উঠে গেছিলাম, তো আমি দেখাইতেছি সব কিছু। আর শীতের সকালে এই কুয়াশার মধ্যে আব্বু আম্মু মিলে বাজারে চলে যাচ্ছে। আর দেখা যায় যে এখন যেহেতু মানে নানা ভাই নাই, নানুমণি একে ওকে দিয়ে বাজার করায়, আর আম্মু আব্বু আসলে তারা বাজার করতে যায়। তো এই হ্যাঁ সবাই দোয়া করবেন নানা ভাইয়ের জন্য। আর দেখেন কি পরিমাণ কুয়াশা, কুয়াশার জন্য মানে কিছুই দেখা যাচ্ছে না। তো এই শীতের সকালে কুয়াশার মধ্যে আব্বু আম্মু চলে যাচ্ছে সকাল সকাল বাজারে, গ্রামের বাজারে। তো হ্যাঁ, কি কি বাজার করে নিয়ে আসো দেখায়ও, যাও সাবধানে। এই যে এখানে মুরগি নিয়ে নিতেছি, দেশি মুরগি। এই যে বাজারে চলে আসলাম। এখানে লাউ নিয়ে নিতেছি। এই যে এখানে গাজর নিয়ে নিতেছে অন্তরাব্বু। তো সবজির বাজারে চলে আসলাম, আমাদের বাসুদেবের বাজার। গাজর নিতেছি 1 কেজি। তো আজকে চলে আসলাম অন্তরাম্বুরে নিয়ে বাজারে। তো আমি বিউটি নিয়ে আসতাম, বিউটি তো কাজে ব্যস্ত। অন্তরাব্বু এখানে দেশি মুরগ নিয়ে নিতেছে। এই যে এখানে মাছের বাজারে চলে আসলাম, সব বড় বড় মাছ। এখানে বাটকি মাছ আছে। এই যে এখানে অনেক বড় বড় কাঠু মাছ। কাঠু মাছ কত টাকা কেজি? 250 টাকা করে। এই যে এখানে অন্তরাব্বু মাছ নিয়ে নিতেছে, কাঠু মাছ। নেন কোটা নেবেন লোন। তো আজকে অনেক মুরগি জব করে হবে এখানে। তো এই যে রকি করো, এই যে রকি জবাই করতেছে মুরগিগুলা। আজকে সকালে বাজারে গেছিলাম, লাউ নিয়ে আসলাম, ফুলকপি নিয়ে আসলাম, আর বাঁধাকপি নিয়ে আসলাম, আর পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজ এতদিন ছিল 200 টাকা কেজি, তো আজকে 120 টাকা করে পেঁয়াজের দর কমে গেছে। আর মুরগি নিয়ে আসলাম, কয়টা 5টা না 6টা মুরগি নিয়ে আসলাম। আর একটা বড় একটা কাঠু মাছ নিয়ে আসলাম। আমি কোটা বাচ্চা করে দুপুরে রান্নার টাইম হয়ে গেছে। তো আমার তো আয়দামণি আছে, আয়দামণির সময় দেওয়া লাগে। তো বিউটিও আসতে পারে না, বিউটির তো কাজ আছে। তো বিউটির মনে আর কতদিন লাগবে? রোজার কতদিন লাগবে তোমাদের? তুমি বলো না কতদিন লাগবে? অনেকদিন পর নানু বাড়িতে আসছি, যেহেতু আজকে অনেক রান্না বান্না করতেছে নানুমণি। মাটির চুলায়, বাইরের চুলায়, সব চুলার মধ্যেই। আর নানু হচ্ছে এখানে মুরগি বসাই দিবে, দেশি মুরগি। আর দেখা যাচ্ছে আমাদের গাছের তেজপাতা দিছো নানু। তো এইদিকে হচ্ছে নানু হচ্ছে মুরগিটা বসাই দিবে।
মাটির চুলায়। আর আমাদের নানা ভাইয়ের উঠানে সবাই ধান শুকাচ্ছে। অনেকে মানে গুছাই ফেলছে এতক্ষণ, পুরা উঠান জুড়ে ধান আর ধান। এখন হচ্ছে উঠানোর সময় হয়ে গেছে। আর এদিকে নানুমণিকে সবাই হেল্প করে। আজকে বিরিয়ানিও রান্না করা হচ্ছে, যেহেতু জানবির বার্থডে, সো জানবির বার্থডে স্পেশাল বিরিয়ানি। আর অনেকদিন ধরে আম্মুর বিরিয়ানিও খাওয়া হচ্ছিল না, এই সুযোগে আম্মুর বিরিয়ানিটাও খাওয়া হবে। আর আম্মু হচ্ছে সবকিছু রেডি করে নিয়ে বসছে। আর আম্মু প্রথমে সরষের তেল দিয়ে দিলাম, তো আজকে বিরিয়ানি আমি সরষের তেল দিয়ে রান্না করব। আর এখন হচ্ছে আম্মু হচ্ছে ম্যারিনেশনের কাজটা সেরে ফেলবে। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটো, আমি আবার আলাদা মশলা একটু দিই। আদা রসুন পেঁয়াজ বাটা, বিরিয়ানি মশলা, বিরিয়ানি মশলাটা। আর আম্মু হচ্ছে এখন বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছে। আর আম্মু হচ্ছে এখন জিরা গুঁড়াও দিয়ে দিচ্ছে। আর হাসি দিয়ে কিন্তু বিরিয়ানি। হ্যাঁ, আজকে হচ্ছে মাটন বিরিয়ানি। বিফ বিরিয়ানি তো খাই, আজকে হচ্ছে মাটন বিরিয়ানি। আর এখানে কাঁচামরিচ বাটা আর হচ্ছে বাদাম বাটা নাকি? না, বাদাম বাটা দেইনি। আর এটা কি? এখানে তোমার জায়ফল জয়ত্রী। ও আচ্ছা, জয়ফল জয়ত্রী। জয়ফল জয়ত্রী বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা। আর কি কি বাকি আছে আম্মু? আর এখানে তেজপাতা, এলাচ, দারচিনি। আর এখানে হচ্ছে শুকনো যে মশলাগুলো আছে এগুলো। আর এই দিমো তোমার ইয়ার মধ্যে, পেঁয়াজের মধ্যে। তো আম্মু হচ্ছে এখন সবকিছু একসাথে ভালোভাবে মেখে নিবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং, লবণ। লবণও দিয়ে দিলাম। আর কিছু বাকি আছে? না, এখন মাইখে নিব। তো আম্মু হচ্ছে এখন ভালোভাবে সবগুলো মশলা একসাথে মেখে নিবে। আর দইটা দিয়ে দিব। টক দই আম্মু দিয়ে দিবে। আমি কি করছি, টক দইটা দিয়ে দিতেছি। আর আম্মু হচ্ছে এখন টক দইটা দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে কিছুক্ষণের জন্য আম্মু রেখে দিবে। ম্যারিনেশনের কাজ শেষ। আর জানবিরও পাউডার যেন ভালো হয়, সবাই দোয়া করবেন। হ্যাঁ, জানবিকে আমরা বিভিন্নভাবে হ্যাপি রাখার ট্রাই করতেছি, যেন সে মানে কোনোভাবে আপসেট না থাকে। সবাই দোয়া করবেন জানবির জন্য। হ্যাঁ, কারণ একটু মাটন বিরিয়ানি একটু ঝাল ঝাল ভাল লাগে। তবে বাচ্চারা সবাই যেন খাইতে পারে। সাথে জানবিন আবার বান্ধবীরাও আছে, রোজা, লুবনা, তারা। আর যেহেতু এখন শীতকাল, দিনও ছোট। আর একদিকে গাজরও দিতেছি। গাজরের সাথে দিতেছি। আম্মু হচ্ছে এখন গাজর কুচিও দিয়ে দিচ্ছে। বিরিয়ানির কালারটা সুন্দর হবে। মোটা দিকে করছে এই কারণে সাথে দিয়ে দিতেছি। এদিকে আব্বু আর রহমত, তারা হচ্ছে ব্যাডমিন্টন খেলছে। তুই পারস না। শীতকালে ব্যাডমিন্টন খুবই ভালো লাগে খেলতে। আর ওইদিকে তো রান্না বান্না চলছে। আর এদিকে দেশি মুরগি আলু দিয়ে ঝোল, এটা হয়ে গেছে। কালারটা বেশ ভালো, মানে ভালো আসতেছে। আমি অলরেডি এসে একবার খাইছি, অনেক ভালো লাগছে। নানুর হাতের এই মুরগিটা আমার অনেক ভালো লাগে। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেছে, তো আমি নামাই ফেলছি। আর এখন মাংস দিয়ে দিব। এই যে মাংসটা দিয়ে চুলা বসাই দিব। তো আজকে বিরিয়ানি আসলে কি রান্না জানবিন আবার জন্য হইতেছে। আমরা তো জাল ধরাইতে পারতেছি না অনেকদিন ধরে, তো আমি আসলে এটাতে রান্না হোক। আর আম্মা না হলে রান্নাঘরের ভিতরে রান্না করি। তো আমি বিরিয়ানিতে সসটা দিতেছি। সব বান্ধব বিরিয়ানি নিয়ে ঘুরতেছে। এই যে ওরা বিরিয়ানি খাওয়ার জন্য সবাই অপেক্ষা আছে নাকি না? তোমরা আসো সবাই। আর এদিকে বিরিয়ানি দিচ্ছি। সবাই একসাথে আসো।
সবাই দাঁড়াও একসাথে ধরো। তো ওরা 4 বান্ধবী শাড়ি পরে আসছে, ওরা বিরিয়ানির জন্য আজকে দাওয়াত। তো জানবির বার্থডে, জানবি বেশি ইয়া করতে পারতেছে না খাওয়ার জন্য, তো ওরাই বেশি শাড়ি টাড়ি পরে ওরা আনন্দ করতেছে, আনন্দ উল্লাস করতেছে নাকি? লুকনা তুমি খাবো না কেন? ভালো লাগে না? শাড়ি পরছো তুই? সবাই জানবির জন্য দোয়া করবো অবশ্যই। আমি বিরিয়ানিতে পানিও দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। আর এটা যখন একটু হয়ে আসবে তখন আমি মাংসগুলো দিব। কাঁচা মাছের মাথা দিয়ে আর পেটির চাল দিয়ে, আর এদিকে বিরিয়ানিটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে আমার বিরিয়ানি হইতেছে। তো ফাইনালি হাঁসের মাংসটা এই যে ইয়ার সাথে পোলার চালটার সাথে মিক্স করে ফেলতেছি। পোলার চালটা হয়ে গেছে। সব একসাথে মিক্স হয়ে গেছে, মশলা স্মেল আসতেছে, সুন্দর বিরিয়ানির স্মেল আসতেছে। তো বিরিয়ানি আমাদের অনেকদিন ধরে খাওয়া হয় না। এটা হলো এই যে ফাইনালি আমাদের বিরিয়ানি হয়ে গেছে, অনেক সুন্দর পাবেন মাশাআল্লাহ। এই যে দেখেন, এই যে জর্জর হয়েছে। তো আমিও বিরিয়ানিটা এভাবে করি। তো আমি হাঁসের মাংসটা রাখছিলাম জানবি নেবার জন্য, যে ওরা আসলাম বিরিয়ানি রান্না করে খাওয়া। তো আমি বিরিয়ানি করতে পারছি, আমি অনেক শান্তি। আমি যে কোনো কিছু একটা যদি জানবি নেবার আমি খাওয়াইতে পারি, আমার ছেলে মেয়ের জন্য না, শুধু জানবি নেবার জন্য যদি আমি ওদেরকে খাওয়াইতে পারি, তাহলে আমার আত্মীয় শান্তি পায়। আগে যার বার্থডে, স্মেলটা অনেক, হ্যাঁ বিরিয়ানি কিন্তু অনেক জর্জর হয়েছে। হ্যাঁ অনেক জর্জর হয়েছে। আমি দেখাই